পুকুরটা কিন্তু সবাই এসে স্নান করছে আজকে দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখালাম। বাণী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের রয়েছে, দেখতে পাচ্ছ মন্দির। তো এবার মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের পুরোটা দর্শন করাচ্ছে। কিন্তু বাতাসাও দিয়েছে, ঠাকুরকে কিন্তু বাতাসা দেওয়া হয়। তো এইটাই হচ্ছে তাদের কিন্তু মন্দির। আর এটাই কিন্তু প্রমথ রঞ্জন চৌধুরী কিন্তু মতুয়াদের মানে কিন্তু প্রথম রঞ্জন ঠাকুর এবং বড়মা বীণাপাণি দেবীর কিন্তু মূর্তি রয়েছে, স্মৃতি মন্দির এটা দেখতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মতুয়া সম্প্রদায়ের মানুষজন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যেদিন আবির্ভাব তিথি এবং উৎসব পালন করা হয় সেদিন কিন্তু এখানকার এই মানুষজন কিন্তু এইভাবেই দুমকা বাজাতে বাজাতে মন্দির প্রদক্ষিণ করে। তো প্রচুর ভক্ত সমাগম কিন্তু এখানে হয়। আর এই অংশটাতে কিন্তু দেখো দুমকা বাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই বাদ্যযন্ত্রগুলোকে দুমকা বলা হয়। তারা কিন্তু এই দুমকা বাজিয়ে চারিদিকটা মুখরিত করে ওঠে। আর সবাই কিন্তু একের অপরকে আলিঙ্গন করে, সেটা কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। আর একবার করে বলে হরিবোল হরিবোল হরিবোল। তো এই হরিধ্বনি কিন্তু তাদের মুখে মুখরিত হয়ে ওঠে তাদের মুখে। আর এইখানে কিন্তু সবাই এই দুমকা বাজাতে বাজাতে কিন্তু এগিয়ে আসে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু দেখো সবাই প্রচুর মানুষ কিন্তু সমাগম হয়। তো এইখানটা ওই উৎসবের সময় কিন্তু তিল ধারণের জায়গা থাকে না, মানে এত লোকের লোকারণ্য থাকে তা বলার কথা নয়। দেখো এখানে কিন্তু সবাই একবার করে এসে নৃত্য করছেন। তো এটা ওই ঠাকুর বাড়ির সামনের অংশটা, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আর সবাই কিন্তু এখানে এসে এই দুমকা বাজায়, তারপরে এই নৃত্য করে, তারপরে দণ্ডি কাটে, পুরো মন্দির প্রদক্ষিণ করে করে দণ্ডি কাটে। সেই অংশটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই 3 বার করে কিন্তু তারা মন্দির প্রদক্ষিণ করে দণ্ডি কাটে, সেটাই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবেই কিন্তু ঠাকুরনগরের উৎসব পালিত হয়। আমি সিদ্ধার্থ, আজকে চলে এলাম ঠাকুরনগরে যে মতুয়াদের যে মেলা বসে বা শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি হিসেবে, তো সেটা কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আসতে হবে, পুরোটাই তোমাদের জানাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আর পুরোটাই বলে দেবো, তো বেশি কথা না বাড়ি সোজা ভিডিওর দিকে এগোই এবং তোমাদের কিভাবে আসতে হবে, কিভাবে তোমরা যেতে পারবে, পুরোটাই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটাই হচ্ছে ঠাকুরনগর স্টেশন, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আর এইটা আমি যেখান দিয়ে হাইটে যাচ্ছি এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো বারাসাত থেকে যদি তোমরা আসো বা শিয়ালদা থেকে, তাহলে তো কিন্তু 2 নম্বরেই তোমাদের নামতে হবে। তো নেমে সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। গেলেই তোমাদের ঠাকুরনগরের যে মেলা গ্রাউন্ড মতুয়াদের, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার স্পটে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে আমাদের যে এদিকটা বনগাঁর দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা, মানে এই রেলটা। তো এই পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, তো এখান দিয়ে কিন্তু সোজা চলে যাব। একদম সোজা গেলেই কিন্তু তোমার যে ঠাকুরনগর যে মেলা গ্রাউন্ড, সেটা তোমরা পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে যাবে। এই সামনে কিন্তু একটা কাজ হচ্ছে, সেই কারণে কিন্তু একটু ধুলো ময়লা রয়েছে। তো রাস্তাটা একটু মানে এবড়ো খেবড়ো রয়েছে কিন্তু। তো এখান দিয়ে গেলেই কিন্তু মানে খুব সহজেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো। সেই জন্য তোমাদের এই রুটটা দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আর মেলার সময় কিন্তু প্রচুর ভিড় হবে। তো সেই কারণে কিন্তু ভিড়ের কথা মাথায় রেখে কিন্তু এই রাস্তাঘাট কাজকর্মটা চলছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো চলো দেখাচ্ছি তোমাদের। যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখান দিয়ে গেলে কিন্তু স্টেশন থেকে নেমে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু শর্টকাট পড়ে। আর এই মেলার দিনে কিন্তু এই দিকেই 2 সাইডে কিন্তু খুব মেলা স্টলগুলো বসে, ওই খেলনা, তারপরে আচার, যে মেলার যে স্টলগুলো হয় সেই কিন্তু এখান থেকেই বসে, স্টার্ট হয়ে যায়। তো আজকে তো ফাঁকাই দেখছো, কিন্তু আর 1 সপ্তাহ বাদে কিন্তু এখানে গম গম করবে, সেটা বলা যেতে পারে। আর এইখানে দেখো কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো এক্সপ্রেস এখানে দাঁড়াবে। তো সেই কারণে কিন্তু এখানে দেখো কিছু স্ট্রাকচার এরকম প্ল্যাটফর্ম আকারে তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ঠাকুরনগর মেলার জন্য কিন্তু টলগুলো তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে। এই সামনে কিন্তু স্টল ফল সমস্ত জিনিস তৈরি করা হচ্ছে। ঠাকুরনগর মেলা গ্রাউন্ডে চলে এলাম। তো এবার আস্তে আস্তে তোমাদের দেখাবো কিভাবে মেলা সেজে উঠছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রস্তুতি পর্বে কিন্তু এটা রয়েছে, আর কিভাবে আসতে হবে সমস্তটা জানিয়েছি। আর কতদিন মেলা চলবে সেটাও কিন্তু তোমাদের আমি বলে দেবো।
তো আশা করি তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা সামনে যে রাস্তাটা দেখছো এখান দিয়ে মানে পেছন দিয়ে স্টেশন, তো এখান দিয়ে সোজা আইলাম। তো এটা কিন্তু শর্টকাট পড়ে, সেই কারণে তোমাদের বলছি। আর এই দেখো এখানে কিন্তু পুরো মেলার কাজকর্মটা চলছে, আর ওই যে মন্দির রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে এগোই এবং তোমাদের দেখাতে থাকি। দেখো পুরো কিন্তু রাস্তাটা জুড়ে এরকম মেলা কিন্তু অলরেডি বসে পড়েছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো পুরো রাস্তাটা জুড়ে মেলা কিন্তু অলরেডি বসে পড়েছে। তো সেটাই, আর এই সমগ্র মাঠটা জুড়ে কিন্তু মেলা বসে। তো সবাই এখানে রয়েছে, মানে যারা মেলার স্টল টল তৈরি করছেন তারা এখানে থেকে কিন্তু করছেন, কারণ 1 সপ্তাহ বাকি রয়েছে। আর সেই 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা তৈরি করে ফেলতে হবে, হাতে আর বেশি সময় নেই। তো আজকে হচ্ছে প্রায় ধরে নাও 17 তারিখ বোধহয়, আজকে 19 তারিখ, 19 আজ 19 তারিখ। তো আর মানে 26-27 তারিখ থেকে কিন্তু মোটামুটি মেলা শুরু হয়ে যাবে। তো বেশি হাতে আর সময় নেই, তো সেই কারণে কিন্তু জোর কদমে কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মন্দির, আমি তো যদি জুম করে দেখাই, এই হচ্ছে মন্দির। তো এই মন্দিরটাও আমি যাব, তোমাদের দেখাবো। আর এখানটা কিন্তু এই যে নাট মন্দির রয়েছে, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তো এই নাট মন্দিরে কিন্তু সবাই এসে বিশ্রাম নেয় মেলার সময়, ডোমকা বাজায়। তোমরা জানো নিশ্চয়ই, আমি আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম। তো এইভাবে কিন্তু এই জিনিসটা তৈরি করে। আর মেলার দিন কিন্তু এই জায়গাটা গম গম করে, এত শান্ত কিন্তু থাকে না। চারিদিকে সবাই বিভিন্ন জায়গা থেকে, মায়ানমার, বাংলাদেশ, এই সমস্ত জায়গা থেকে, ত্রিপুরা, আসাম, এই সমস্ত জায়গা থেকে মানুষ এসে কিন্তু এই পুরো অঞ্চলটা কিন্তু এরকম দুমকার ধ্বনিতে কিন্তু মুখরিত হয়ে ওঠে। তো এটাই কিন্তু ঠাকুরনগর মেলার ঐতিহ্য। তো আমি অবশ্যই তোমাদের সেই মেলার সময় তো আসবোই এবং তোমাদের দেখাবো। তো এবার আস্তে আস্তে চলো একটু মন্দিরটা দর্শন করা যাক। মন্দিরের সামনেই চলে এলাম, দেখতেই পাচ্ছ এই মন্দিরটা রয়েছে। আর এই হচ্ছে মটুয়াদের যে নাট মন্দির, যেখানে ওরা এসে বিশ্রাম নেয়, তারপরে ডুমকা বাজায়, চারিদিকটা মানে গম গম করে। প্রত্যেক বছর এই দিনে হয়ে থাকে এটা। তো অবশ্যই তোমরাও আসবে, এসে জিনিসটা উপভোগ করতে পারবে। আর আমি তো অবশ্যই থাকবো তোমাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছ মন্দির। তো এবার মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের পুরোটা দর্শন করাচ্ছি। কিন্তু এখানে পুজোয় বসেছে, দেখো এখানে কিন্তু পুজো চলছে। সবাই কিন্তু বাতাসাও দিয়েছে, ঠাকুরকে কিন্তু বাতাসা দেওয়া হয়। তো রিল লুট চলছে, দেখতে পাচ্ছ উলুধ্বনি। তো উলুধ্বনি দেওয়া হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে। আর এইটা কিন্তু হচ্ছে পুরনো মন্দিরটা, দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু পুরনো মন্দিরটা, আর এইটা পাশে হয়েছে নতুন মন্দির, এই তোমরা দেখছো। তো হচ্ছে পুরনো মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু একটা মূর্তি রয়েছে। সবাই প্রদক্ষিণটা করে। আর এই তো নাট মন্দির, তোমাদের দেখিয়েছি আগেও আমি। এই দেখো লেখাও রয়েছে নাট মন্দির। তো এইখানে কিন্তু সবাই এসে দুমকার মুখরিত হয়ে ওঠে, সেটাই তোমরা দেখছো। কিন্তু গত বছর কিন্তু এখানে দুমকার আওয়াজে কিন্তু চারিদিক মুখরিত হয়ে উঠেছিল। আর এইটা হচ্ছে ঠাকুর বাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা, লেখা রয়েছে। তো এখানে ওই মমতাওয়ালা শান্তনু ঠাকুর সবাই কিন্তু এই জায়গাটাতেই থাকতো। তো এইটাই বাড়ি, দেখতেই পাচ্ছ। প্রমথরঞ্জন চৌধুরী তারাও কিন্তু আগে এই বাড়িতেই থাকতো, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। বাড়ির কুটির রয়েছে। আর এখানে ঠাকুরনগরের কিন্তু তোমাদের কার্যালয় রয়েছে, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যালয় রয়েছে। এখান থেকে কিন্তু তোমাদের মানে ইনকোয়ারি তোমরা করতে পারো এসে। তো কোথাও যদি থাকার মানে অভাব হয় তাহলে কিন্তু এই ইনকোয়ারিতে এসে কিন্তু তোমরা কথা বলতে পারো। হচ্ছে কিন্তু সেই পুকুরটা যেখানে স্নান করা হয় বারণী স্নানের শুভ সময়। তো এই যে পুকুরটা দেখতেই পাচ্ছ। তো এই বছর কিন্তু 27শে মার্চ কিন্তু রাত্রিবেলা থেকে কিন্তু এইটা শুরু হবে স্নানটা। শুভ সময় কিন্তু রাত্রিবেলায় রয়েছে 9টা থেকে। তো এই দেখতে পাচ্ছ এই পুকুরটায় কিন্তু স্নান করা হয়। তো সেটা তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। তো এই পুকুরটা কিন্তু মানে চারিদিকের এত মানুষ আসে, মানে পুরো মাথা কিন্তু দেখা যায় আগের সব সময় যখন পুজো মানে এই স্নানটা শুরু হয়। তো সেটা তোমাদের দেখাবো অবশ্যই। এবং মাথা মানে কেমন লাগে
স্নানের সময় এই পুকুরটা, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। চারিদিকে কিন্তু বেশ লাইটিং ফাইটিং করা হয়, তো এখন যেহেতু এক সপ্তাহ মতো বাকি রয়েছে সেই কারণে কিন্তু এখন করা হয়নি, আস্তে আস্তে কিন্তু খুব করা হবে। পুকুরটা কিন্তু সবাই এসে স্নান করছে আজকে দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখালাম, কিন্তু সবাই রয়েছে এখানে কিন্তু স্নান করছে। আর এই পূর্ণ ভূমিতে এসে কিন্তু সবাই একবার করে স্নান করেই, তো সেটা নিয়ম এবং সবাই সেটা পালন করে, এটা বিশ্বাস বলতে পারো। তো এই বিশ্বাসটা কিন্তু সবার মধ্যেই রয়েছে। তাদের দুজনের মূর্তি কিন্তু দেখালাম, এরাই কিন্তু মানে মতুয়া মহোৎসবের কিন্তু প্রথম রঞ্জন ঠাকুর এবং বড় মা বীণাপাণি দেবীর কিন্তু মূর্তি রয়েছে। স্মৃতি মন্দির এটা দেখতেই পাচ্ছ, তার ছবিও রয়েছে কিন্তু এই অংশটাতে। এটাই দেখছো মন্দির, এই নাট মন্দির। এখানে কিন্তু দুমকার আর এক সপ্তাহ বাদে কিন্তু দুমকার আওয়াজে কিন্তু মুখরিত হয়ে উঠবে চারিদিক। প্রমথ রঞ্জন চৌধুরীর কিন্তু এখানে অনেকগুলো বাণী রয়েছে দেখতে পাচ্ছ, পরপর কিন্তু এরকম অনেক বাণী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের রয়েছে। যেটা আমি তোমাদের বললাম, খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই। দেখো দেখতেই পাচ্ছ, তো আরও অনেক বাণী রয়েছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। পরপর কিন্তু এরকম অনেক অজস্র বাণী এই নাট মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে। প্রচুর এরকম বাণী কিন্তু রয়েছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর এরকম মানে মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ। তো এইভাবেই এইটা কিন্তু গম গম করবে, এই নাট মন্দির কিন্তু এত শান্ত থাকবে না মেলার সময়। দুপুরবেলার মানে রেস্ট নিচ্ছে বলা যেতে পারে, তো সেটাই দেখছো এখানে। আর এখানেও কিন্তু প্রচুর এরকম বাণী রয়েছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু এত শান্ত কিন্তু মেলার সময় কিন্তু থাকবে না, জায়গাটা প্রচুর গমগম করবে বলা যেতে পারে। সেই মেলা গ্রাউন্ড, এই মেলা গ্রাউন্ড কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে দেখতে পাচ্ছ। তো এইভাবেই চলছে কাজ। তো হাতে আর এক সপ্তাহ মতো বাকি রয়েছে, আর এই জায়গাটা কিন্তু পুরো একেবারে সেজে উঠবে এই গ্রাউন্ডটা, সেটা কিন্তু বলা যেতে পারে। তো আস্তে আস্তে সেটার প্রিপারেশান চলছে, আর এক সপ্তাহ মতো বাকি রয়েছে। আজকে 19শে মার্চ, আর 26-27 কিন্তু থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানেও একটা মাঠ রয়েছে, একটু এগিয়ে এলে এই সামনে কিন্তু মন্দির রয়েছে, মন্দিরের পাশে কিন্তু একটা বড় মাঠ রয়েছে। এই মাঠেও কিন্তু তোমাদের পুজো মানে এই মাঠেও কিন্তু মেলা বসে, সেটা দেখতে পাচ্ছ। এখনও মোটামুটি কিছু স্টল তৈরি করা হয়েছে, আরও কিছু স্টল বাকি রয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের মাঠটাও তৈরি হচ্ছে। আর সামনে একটা স্কুল রয়েছে, বিদ্যালয় রয়েছে দেখতেই পাচ্ছ, এই যে PR ঠাকুর বিদ্যাপীঠ। তো চলো একটু সামনে গিয়ে তোমাদের এই স্কুলটাকেও দেখিয়ে দিচ্ছি। তো এখানকার অঞ্চলের যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই স্কুলে পড়েও, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখাই তোমাদের। এই স্কুলে কিন্তু সবাই পড়াশুনোও করে, অনেক বাচ্চারা এই ঠাকুরনগরের অঞ্চলে যারা থাকে তারা কিন্তু এই স্কুলে পড়াশুনোও করে। এটা হচ্ছে সেই স্কুলটা দেখতেই পাচ্ছ। আর এই স্কুলের একদম জাস্ট এই মাঠে কিন্তু মেলাও বসে, সেটাই তোমরা দেখছো কিন্তু এখানে কিন্তু মেলাও বসে। এই পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু মেলা বসে, সমস্ত কাজকর্মটা চলছে, আস্তে আস্তে প্রস্তুতি চলছে মেলার। আর হাতে কিন্তু এক সপ্তাহ বাকি রয়েছে, তার মধ্যে কিন্তু মেলা শুরু হয়ে যাবে বলা যেতে পারে। কবে থেকে শুরু হচ্ছে মেলা? তো 26 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে। 27 তারিখ কিন্তু বারুণী স্নান রয়েছে, যেটা ঠাকুরনগরের সবচেয়ে পূর্ণ স্থান বলা হয়, সেটা কিন্তু 27 তারিখ থেকে শুরু রয়েছে। তোমরা যদি চাও তাহলে 27 তারিখ কিন্তু আসতে পারো, এসে কিন্তু রাত্রিবেলা 9টা থেকে কিন্তু মুখ্য সময় রয়েছে, সেই 9টার থেকে কিন্তু রাত্রি 9টা থেকে কিন্তু স্নান স্টার্ট হবে। তো সেটা বলে দিলাম। আর আমি তো অবশ্যই থাকবো তোমাদের দেখানোর জন্য ওই মেলায় কি হয়, কিভাবে ডুমকা বাজানো হয়, তারপর কত মানুষ আসে। চারিদিকটা কিন্তু মানে লাখো লাখো মানুষের সমাগম হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, মায়ানমার, মানে ভারতের
প্রত্যেকটা অংশে যেখানে মতুয়া রয়েছে, সম্প্রদায়ের মানুষজন রয়েছে, তারা কিন্তু সবাই এই তীর্থস্থানে আসে একবার। মানে এই জায়গাটা সেই সময় কিন্তু একটা তীর্থস্থানে পরিণত হয়, শ্রীধাম জায়গা হয়ে ওঠে, কিন্তু সেটাই বললাম। আর আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখালাম, আর বলেও দিলাম তোমাদের কবে স্নান রয়েছে, কবে থেকে তোমরা মেলা আসতে পারো, আর কবে থেকে মানুষ আসবে এই মেলায় সেটাও বলে দিলাম, স্নানের সময়টাও বলে দিলাম, সময়টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ঠাকুরনগর স্টেশনে ঢুকে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এটাই সেকেন্ড প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু শিয়ালদা ট্রেন পাওয়া যায়, তো ধরে কিন্তু সোজা চলে যাব। আর আমি তোমাদের জানিয়ে দিয়েছি কবে থেকে স্নান শুরু হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মেলার দিন পরের বুধবার দেখা হচ্ছে।